15ই ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি কলকাতার উপকণ্ঠে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে 3 দিনব্যাপী অনুষ্ঠিত হল মেডিকেল এক্সিবিশন 2025। দেশ বিদেশের বহু স্বাস্থ্য পরিষেবামূলক অত্যাধুনিক প্রযুক্তিগত পণ্যের পসরা উপস্থাপিত হয়েছে। মেলার উদ্বোধন করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি ডক্টর মলয় পিট। হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপক থিওডোর লেভিট বিশ্বায়ন শব্দটি ব্যবহার করার পর থেকে ভারতের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক পরিবর্তন। 1980 থেকে বেসরকারীকরণের প্রবণতা শঙ্কার যথেষ্ট কারণ থাকা সত্ত্বেও বেসরকারি উদ্যোগ দেশের স্বাস্থ্য পরিষেবার প্রায় 70% সামলাচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য পরিষেবার প্রযুক্তিগত উন্নয়নও হচ্ছে বিশ্বজুড়ে। বড় বড় প্রযুক্তি শিল্পের সঙ্গে আমাদের দেশে ছোট ছোট অনুসারী শিল্পতেও লগ্নি হচ্ছে, কর্মসংস্থান বাড়ছে। এই প্রেক্ষিতে মেডিকেল এক্সিবিশন 2025 অত্যন্ত একটি ইতিবাচক অনুষ্ঠান। বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা পণ্য উৎপাদক সংস্থা তাদের সেবা প্রযুক্তির পরিবেশন করছেন। স্বাস্থ্য ব্যবসায় উদ্যোগী চিকিৎসক পরিষেবা কর্মীরা সরাসরি নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন। সমীক্ষা বলছে 2025-এ ভারতের চিকিৎসা প্রযুক্তির আনুমানিক রাজস্ব 9.23 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে। ভারতে চিকিৎসা সরঞ্জামের বাজার হবে 7.47 বিলিয়ন মার্কিন ডলার। সার্জিক্যাল কোম্পানি লিমিটেড থেকে আমরা এসেছি, যেটা আমাদের চেন্নাইয়ের হেড অফিস। কলকাতা এবং বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে আমাদের ব্রাঞ্চ অফিস রয়েছে। আমরা মেনলি সার্জিক্যাল হ্যান্ড ইনস্ট্রুমেন্টস ম্যানুফ্যাকচারিং করি, আর তার সঙ্গে করি বিভিন্ন রকমের মেডিকেল ইকুইপমেন্টস। তার মধ্যে রয়েছে ইনফিউশন পাম্প, ওটি টেবল, ওটি লাইট, ড্যানিয়াল স্টেবিলাইজেশন, ফগার মেশিন, সাকশন মেশিন। ফলে যাবতীয় জিনিস যা যা হসপিটালে এবং নার্সিংহোমেতে লাগে সবই পাওয়া যায় একই ছাদের তলায় সাউথ ইন্ডিয়া সার্জিক্যাল কোম্পানি লিমিটেড। যেটা বললাম, আমাদের হেড অফিসের ওয়েবসাইট হচ্ছে www.sisco.in এবং কলকাতাতে আমাদের ব্রাঞ্চ অফিস আছে পার্ক স্ট্রিটের পাশেই, নোনাপুকুর ট্রাম ডিপোর ঠিক পাশেই আমাদের অফিস, যেখানে সমস্ত কিছু অ্যাভেলেবল আমাদের কলকাতা ব্রাঞ্চে। ফলে যাবতীয় জিনিস যদি কোনো হসপিটাল বা নার্সিংহোমের কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে সমস্ত কিছু পাওয়া যাবে একই ছাদের তলায় সিসকো। ধন্যবাদ। 15ই ফেব্রুয়ারি মেডিকেল এক্সিবিশন 2025-এর উদ্বোধন করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সংস্থাগুলির মধ্যে প্রথম সারিতে উঠে আসা উদ্যোগপতি ডক্টর মলয় পিট বলেন, এ রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সম্মেলনে শিল্পপতিদের গুরুত্ব দিয়ে মতামত প্রদানের সুযোগ দেওয়া হচ্ছে। এগুলির ইতিবাচক প্রভাব থাকবে। দেশের টেলিরোবোটিক চিকিৎসা প্রযুক্তিরও তিনি প্রশংসা করেন। দিগদর্শনের সঙ্গে একটি বিশেষ সাক্ষাৎকারে ডক্টর মলয় পিট তার বক্তব্য জানালেন। আধুনিক যন্ত্রপাতি এবং তার ব্যবহার, এটা যেমন ডাক্তারবাবুদের নলেজে আসা দরকার, তেমনি সবচেয়ে বেশি দরকার প্যারামেডিক্যাল স্টাফ এবং নার্সদের। তাই তেনাদের এখানে আসা জরুরি। তারপরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যারা এন্টারপ্রেনার হচ্ছে নতুন এই সেক্টরে, তাদেরও বোঝা দরকার যে কী ধরনের ইকুইপমেন্টস আজকে মার্কেটে বিক্রি করা যাবে, সেই অনুসারে আমরা ফ্যাক্টরি করব। তার চেয়েও বেশি দরকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের ছেলেদের, কারণ এটা মেডিকেলের যন্ত্রপাতি হতে পারে কিন্তু কাজটা করবে ইঞ্জিনিয়াররা। তাই ইঞ্জিনিয়ারদের এই এক্সিবিশন দেখা সবচেয়ে বেশি জরুরি। আর সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যে সমস্ত এন্টারপ্রেনার নার্সিংহোম এবং হসপিটাল করেছেন, ডাক্তারবাবুরা বুঝলেই তো হবে না, কারণ এন্টারপ্রেনাররা ইনভেস্ট করবে। তাই ইনভেস্টের দিক থেকে তেনারা যে বেনিফিটেড হবে সেইটাও তেনাদের মাথায় আসতে হবে। সর্বোপরি হচ্ছে যে আজকে সাউথ বা হচ্ছে দিল্লি অনেকটা অ্যাডভান্স কেন, আমাদের এই সমস্ত এন্টারপ্রেনারদের মাথায় একটা ঢুকে যাবে যে প্রযুক্তির সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন না করতে পারলে শুধু নিজেদের পরিবর্তন নয়, এন্টার সিস্টেমের অর্থাৎ প্যারামেডিক্যাল স্টাফ, নার্সিং এবং ডাক্তারদের টোটাল সিস্টেমকে কনভিন্স করে এবং স্কিলকে মাল্টি স্কিল করে তবেই এই পরিবর্তন সম্ভব। আজকে সকালবেলায় ব্রাশ করা থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত যে সমস্ত ইকুইপমেন্টস আমরা ব্যবহার করি সমস্তই বিজ্ঞানের অবদান। যত দিন যাচ্ছে এই ব্যবহার করার পরিমাণ তত বাড়ছে। তাই শিল্প নাই এই প্রশ্নই নাই, শিল্প ডেলি পৃথিবীর বুকে বাড়ছে এবং কোনো জায়গায় কোনো পরিস্থিতির জন্য শিল্প ধ্বংস হচ্ছে,
একটা শিল্প ধ্বংস হলে 10টা আনুষঙ্গিক শিল্প। অবশ্যই দরকার, নাহলে আমরা মালগুলো পাচ্ছি কোথায়? তাই তো। এখন এই শিল্প স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে যেটা বড় দরকার, নিজের দায়িত্ব, কর্তব্য, সচেতনতা। এই সচেতনতা আসবে ইতিবাচক মানসিকতা থেকে। আমি জব করছি, আমার জবটাকে আরও ফ্লোরিশ করতে হলে কোম্পানিকে বেনিফিট করতে হবে, সেটা যেমন ভাববেন, আর কোম্পানিকেও ভাবতে হবে আমি সোশ্যাল দায়বদ্ধতায় এই কাজগুলো করছি। এই বোধ আন্ডারস্ট্যান্ডিং হলে শিল্প উপযোগী পরিবেশ তৈরি হবে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, ইতিবাচক মানসিকতা তৈরি করা, শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার থেকে সঙ্গে সঙ্গে আমাদের জোর দিতে হবে স্কিলকে মাল্টি স্কিল করার জন্য ছেলেদের যেমন উৎসাহিত করা, এন্টারপ্রেনারদের উৎসাহিত করা, গভর্নমেন্ট যেটা উৎসাহিত আছে সেটাকে আর একটু উৎসাহিত করা। মেলায় অন্যতম অংশগ্রহণকারী সংস্থা এসআই সার্জিক্যালের কর্ণধার সঞ্জয় মুখার্জি। বিশ্ব ক্ষুধা সূচকে ভারত 107টি দেশের মধ্যে 94, মানব উন্নয়ন সূচকে 193টি দেশের মধ্যে ভারত 134তম। তবু তিনি ভারতকে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে মানতে রাজি নন। দিগদর্শনকে কি জানালেন তিনি? ভারতবর্ষের মানুষদের প্রথম কথা হচ্ছে যে ধরনের বুদ্ধি, যে তীক্ষ্ণতা, যে ধরনের আবেগ, যে ধরনের আন্তরিকতা আছে, সেটা সারা পৃথিবীর লোকেদের কাছে নেই। হ্যাঁ, আমাদের দেশ গণতন্ত্র দেশে চালাতে গেলে কিছু নিয়মকানুন আছে। সেই জায়গা থেকে ভারতবর্ষের মেডিকেল ইন্ডাস্ট্রি যেভাবে সরকারি সাহায্য পেয়ে যেভাবে আজকে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা সত্যি কথা বলতে গেলে এটা একটা অনস্বীকার্য। এটা আমরা অস্বীকার করতে পারি না, এবং সারা পৃথিবী সেটার দিকে তাকাচ্ছে। হ্যাঁ, কিছু আমাদের স্টেট যারা একটু মেডিকেল ইকুইপমেন্টের দিক থেকে পিছিয়ে ছিল, সেখান থেকে তারাও আস্তে আস্তে চেষ্টা করছে উঠতে। যেরকম আপনি দেখবেন বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড, সেখানেও কিন্তু আস্তে আস্তে মেডিকেল ইন্ডাস্ট্রিগুলোকে ডেভেলপ হচ্ছে। কিন্তু সবথেকে যেটা বড় ডেভেলপ হয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তার কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বাঙালিদের যে বুদ্ধি, যে আন্তরিকতা, সেটা সারা পৃথিবী ফলো করে, সেটা আপনি নিশ্চয়ই জানবেন। আজকে গুগল থেকে শুরু করে সব কোম্পানি তারা বাঙালি লোকদেরকে রাখে। এই জন্যই যে বাঙালিদের যে মানসিকতা, মস্তিষ্ক আর যে ধরনের আন্তরিকতা, সেটা কিন্তু সারা পৃথিবীর লোকেদের মধ্যে খুব কম আছে। আজকে ওয়েস্ট বেঙ্গলে আমি এসআই সার্জিক্যাল, আপনারা হয়তো শুনেছেন আমাদের কোম্পানি বিগত 19 বছর ধরে মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছে এবং খুব সাফল্যের সঙ্গে আছে। আজকে এই সাফল্য আসার দুটো কারণ। ডেফিনেটলি আমরা সবাই পরিশ্রম করি, আমরা সবাই পজিটিভ মেন্টালিটি নিই, কিন্তু আমরা এটা কোনোদিন চিন্তা করি না যে আমরা যে জিনিসটা বিক্রি করছি সেই জিনিসটা কেন তৈরি করব না। এবং তৈরি যখন আমি করব, আমি এখনই একটা কোম্পানিকে বলে এলাম যে তুমি এই মালটা তৈরি করছো, তুমি কোনোদিন চিন্তা করো যে এই মালটা আমি নিজে কিনবো বলে, বা এই মালটা তৈরি করে আমি সারা ভারতবর্ষকে সাপ্লাই করব বলে? তুমি চিন্তা করোনি। তুমি সবসময় চিন্তা করেছো যে আমি কম পয়সায় ভালো জিনিস কী করে দেবো, কম পয়সায়। প্রথম কথা হচ্ছে মানুষের কাছে টাকা আছে, মানুষের কাছে মার্কেট আছে। মানুষ যদি মনে করে যে আমি ভালো জিনিস সাপ্লাই করব, কস্টিংটা অটোমেটিক কমে যাবে যখন আপনার কোয়ান্টিটি বাড়বে। তো আজকে যেটা চায়না করেছে, তো আজকে আমারও সেই চিন্তাভাবনা যে ধরুন যে জিনিসটা আমি ম্যানুফ্যাকচারিং করতে, যার যেটা অভিসারী শিল্প, সেই অভিসারী শিল্পগুলোকে আমি এখন টার্গেট রেখেছি সেগুলোকে ডেভেলপমেন্ট করা। কারণ কোয়ান্টিটি আমার কাছে রয়েছে। সব জিনিস আমি নিজে বানাবো না। আজকে আপনি টাটা গাড়ি বানাতে গেলে টাটা কিন্তু গাড়ি ইঞ্জিনটা বানায়, বাকি অ্যাক্সেসরিজ কিন্তু অভিসারী শিল্পকে দেয়। সেই যখনই কোনো ফ্যাক্টরি করে তার পাশে আশপাশে মানে হাজার হাজার অভিসারী শিল্প তৈরি হয়ে যায়। সেরকমও আজকে এসআই সার্জিক্যালকে নির্ভর করে আশপাশে বহু আপনার অভিসারী শিল্প তৈরি হয়েছে। আর যদি আপনি কোনো দিন আমাদের প্লান্টে দেখবেন আশপাশে মানে লাইন হোটেল তৈরি হয়ে গেছে, এত তারাও কাজকে করে খাচ্ছে। তারপরে আপনার স্ক্রু থেকে শুরু করে আর প্লাস্টিক তারা সব সাপ্লাই করছে। তো এই ধরনের মানসিকতা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের অন্ত্রপ্রেনিয়াররা রাখে, এবং আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এই আমাদের যদি আমি শ্রী মলয়পীঠ স্যারের কথা বলি, মলয়পীঠ স্যার যেভাবে মানুষকে উদ্যত করছে, যেভাবে মানুষকে চিন্তিত করছে, আমাদের দেশের বিকাশ আমাদের সরকারেরা যেভাবে করছে, আশা করা যায় এই দেশের বা এই রাজ্যের উন্নতি শুধুমাত্র সময়ের অপেক্ষা। উন্নতি তো হয়েছেই, কিন্তু আরও উন্নতি শুধু সময়ের অপেক্ষা। কেন মলয়পীঠের মতো মানুষজন আমরা এখানে পেয়েছি, তারা জন্ম নিয়েছে,
তাদের কাজকর্মই শুধু হচ্ছে তারা মানুষকে কি করে অন্ত্রপ্রেনিয়ার বানাবে, মানুষকে কি করে কাজের মধ্যে রাখবে, কারণ কাজের মধ্যে রাখলেই নেতিবাচক ব্যাপারটা কিন্তু চলে যায়। এই 3 দিনের মেডিকেল এক্সিবিশন 2025-এ যোগ দেয় প্রায় 150টি চিকিৎসা পরিষেবা প্রযুক্তি ও পণ্য নির্মাণকারী সংস্থা। চলতি বছরে এই মেলা মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই সহ বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে। এই মেলায় আমন্ত্রিত সাংবাদিকদের স্বাগত জানান ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আধিকারিক নির্জন নন্দী। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।